আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাঁসের তরকারি আলু দিয়ে, নতুন আলু দিয়ে এবং লুচি। হাঁসের তরকারি এবং লুচি। ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24 আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখছেন হাঁস নিয়ে আসলাম বাজার থেকে, দেশি হাঁস। এই যে হাঁস পরিষ্কার করার পরে দেখছেন পরিষ্কার করা হয়ে গেছে এবং সাথে আছে নতুন আলু। আলুর সাইজগুলো একটু ছোট, নতুন আলু। এই ছোট আকারের আলুগুলোই এই হাঁস দিয়ে খেতে অনেক মজা লাগবে, তাই আলুগুলো পরিষ্কার করে নিচ্ছি। এক এক করে আলুগুলো পরিষ্কার করে নিলাম এবং এই যে মশলা, এখানে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা একসাথে মিক্স করা। এই যে আগে মশলাগুলো নিয়ে নিচ্ছি। এই যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে হয়ে গেল এবং আরকু কোম্পানির জিরা গুঁড়া নিয়ে নিলাম। এই যে জিরা গুঁড়া, এক এক করে সমস্ত সব রকমের মশলা নিয়ে নিব আমরা। আর শীতের দিনে আপনারা জানেন হাঁস কম বেশ সবার বেশি খাওয়া হয়। এই যে এটা হলো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এই যে মরিচ গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর আজকে আমার ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমার বৌদি, যিনি অলওয়েজ ভয়েস দেন এটাতে, এই চ্যানেলে, ওনার বাচ্চার পরীক্ষা শেষ, তাই বাপের বাড়ি গেছে বেড়াইতে। আপনারাও যাবেন, বেড়ায় আসবেন, যার যার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। এই যে তারপর নিয়ে নিলাম হলুদ গুঁড়া। নিয়ে নিলাম, হয়ে গেল। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে। এখন আমরা এই সমস্ত মশলা মিক্স করে নেব। এই যে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। দেখছেন সব রকমের মশলা একসাথে মিক্স করে নিলাম। অন্যদিকে পাতিল বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এই যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। আপনারা অবশ্যই আমাদের নতুন এটা চ্যানেল, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি। আপনারা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে তেলের মাঝখানে দিয়ে দিলাম তেজপাতার পর দিয়ে দেওয়া হয়েছে এই যে মিক্স মশলাগুলো, সবগুলোই দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে মশলাগুলো ঠিকমতো কষিয়ে নিতে হবে, লাড়াচাড়া করে আলতো আছে ঠিকমতো কষিয়ে নিতে হবে। দেখেন কষানোর পর কালারটা কেমন চলে আসছে। তারপর আমরা লবণ দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেব। দেওয়ার পর ঠিকমতো কষাতে থাকব। কষানোর একটা নির্দিষ্ট একটা সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তারপর অন্যদিকে এই যে হাঁসের মাংসগুলা কাটার শেষে পরিষ্কার করার পর ঠিকমতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমরা আজকে রান্না করব হাঁসের তরকারি নতুন আলু দিয়ে ও লুচি। এই যে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাঁসের মাংস পরিষ্কার করা শেষ এবং ধোয়া শেষ। অন্যদিকে এই যে আলু, মাঝারি আকারের আলু নেওয়া হয়েছে, কারণ এই হাঁসের তরকারির সাথে এই মাঝারি আকারের আলুগুলোই অনেক ভালো লাগবে খেতে এবং অনেক সুস্বাদু নতুন আলু। এই যে অন্যদিকে মশলাগুলো ঠিকমতো কষিয়ে নিচ্ছি। দেখেন কষানোর পর দেখছেন মশলার কালারটা কেমন চলে আসছে, অনেক একটা লোভনীয় কালার চলে আসছে। এবার আমরা এই যে সমস্ত মাংসগুলা মশলায় দিয়ে দিব। দেওয়ার পর ঠিক মতো নাড়াচাড়া করে নেব। তারপর 15 থেকে 20 মিনিট ঠিক মতো কষাতে হবে। কষানোর পর দেখছেন আপনারা কালারটা কেমন চলে আসছে। আরও কিছু সময় ধরে কষিয়ে নেব এবং এই যে ঢাকনা দিয়ে দিব। তারপর আবার
কিছুক্ষণ পর দেখব কালারটা কেমন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে কালারটা অনেক সুন্দর আসছে এবং গন্ধটাও অনেক সুস্বাদু। তারপর দিয়ে দিব নতুন আলুগুলা। এই যে পরিষ্কার করা আলু দিয়ে দিলাম। পরিষ্কার করা আলু দেওয়ার পর সবগুলো একসাথে মিশিয়ে নেব। আলু, মাংস, মশলা যাতে সবগুলো একসাথে মিশে যায়, নাড়াচাড়া করে নেব ঠিক মতো। বন্ধুরা, আমাদের মাহি রান্নাঘর 24-এর আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট পেলেই আমরা বিভিন্ন প্রকার ফুড ব্লগ, খাদ্যের ফুড রেসিপি দিতে উৎসাহিত হব। এই যে মাংস, আলু দেওয়ার পর কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছু সময়ের জন্য এগুলো রেখে দেব ঢাকনা দিয়ে। তারপর আবার ঢাকনা সরিয়ে দেখব যে হ্যাঁ কিছুটা সিদ্ধ হয়েছে। এবং আর যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, লুচি হাঁসের মাংস দিয়ে, তাই আমরা হালকা পরিমাণ ঝোল রাখার চেষ্টা করব। এই জন্য আরও কিছু পরিমাণ জল দিয়ে দিলাম মাংসে। কারণ লুচি দিয়ে খাওয়ানোর সময় যদি ঝোল না থাকে তো আপনারা খেতে ভালো লাগবে না। দেখছেন, এখন আমরা এটা শেষের পর্যায়ে, রান্না প্রায় শেষের পর্যায়ে, হাঁসের তরকারির রান্না প্রায় শেষের পর্যায়ে। এই যে সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন, হাঁসের তরকারি রান্না প্রায় শেষ। আলু, হাঁসের মাংস, ঝোল ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। এখন আমরা রান্না শেষ করে লুচি রান্নার প্রক্রিয়া শুরু করব। এই যে শেষের পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম, রাঁধুনি গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের হাঁসের তরকারি রান্না শেষ করে নেব। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার আপনারা আমাদের অবশ্যই এভাবে ট্রাই করবেন, বাসায় খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। প্রায় রান্না শেষ। হাঁসের তরকারি দেখতে পাচ্ছেন প্রায় আমাদের রান্না শেষ হয়ে গেছে। অন্যদিকে আমরা লুচির জন্য নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ আটা, বসুন্ধরা আটাটা অনেক ভালোই, বসুন্ধরা কোম্পানির অনেক ভালো। সাথে দিয়ে দিলাম জিরা, জিরা না, তেল, কালো জিরা। সরি, আমার কিছুটা ভুল হয়েছে। আমি হয়তো বা সব কিছুর নাম জানি না, আমার বৌদি থাকলে সব কিছু ভালো বলতে পারে। এই যে আটাতে দিয়ে দিলাম কালো জিরা। এবার কিছু বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে সবগুলো ঠিক মতো মিশিয়ে নেব। কারণ মেয়েরাই জানে যে কোন মশলার নাম কি, বেশিরভাগ তারাই জানে, তাই আমি হয়তোবা নামটা মিস্টেক করছি অথবা ভুল হয়েছে। এটা কালো জিরা। রান্নাবান্না তারাই তো বেশি করে, এই জন্য আর কি। এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ঠিক মতো মেখে নেব। লুচির জন্য প্রস্তুত করছি। নাড়াচাড়া করে ঠিক মতো আমরা লুচির জন্য প্রস্তুত করে নেব। এই যে কিছুটা ঠান্ডা হওয়ার পর, গরম পানি দিয়েছিলাম তো তাই কিছুটা ঠান্ডা হওয়ার পর এই যে আমরা হাত দিয়ে নাড়াচাড়া করে এই যে লুচির আকারে গোল গোল বানিয়ে নিলাম। এক এক করে আমরা এইগুলা লুচি বানিয়ে হাঁসের তরকারির সাথে খাবো, যা অনেক সুস্বাদু ও মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আমাদেরটা কেমন হয়েছে জানাবেন। এই যে একটা নিয়ে নিলাম। এবার অল্প পরিমাণ তেল ও লুচির জন্য প্রস্তুত হচ্ছে। এই যে ঠিক মতো লুচি আকারে এগুলো
দিতে হবে, দেখছেন। আর কালো জিরে দেওয়াটার কারণ হলো যে আপনারা লুচিতে কালো জিরেটা দেওয়ার কারণ হলো যে দেখবেন যে লুচি খাওয়ার সময় এই কালো জিরে একটা গন্ধ থাকে, যা অনেক সুন্দর ও অনেক খেতে অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। এই যে হয়ে গেল লুচি, এই যে আমরা কড়াইয়ে দিয়ে দিলাম। এক এক করে এগুলো সবগুলো লুচি আমরা প্রস্তুত করে নেব। দেখছেন কতগুলো লুচি আমরা প্রস্তুত করে নিয়েছি, যা হাঁসের তরকারির সাথে, দেশি হাঁসের তরকারির সাথে খেতে অনেক মজাদার। আর এই যে দেখছেন আমরা এক এক করে সবগুলো লুচি প্রস্তুত করে নিচ্ছি। কালো জিরা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। শেষ আমাদের রুটি রান্না প্রায় শেষের দিকে, দেখছেন অনেক সুন্দর হয়েছে লুচিগুলো। এবার আমরা পরিবেশন করব। এই যে পরিবেশন হয়ে দেখেন হাঁসের তরকারি, নতুন আলু দিয়ে এবং লুচি, যা অনেক সুস্বাদু এবং মজাদার খেতে। আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব